স্বাধীনতা কেউ দেয় না, অর্জন করে নিতে হয়। স্বাধীনতা কিভাবে অর্জন করে নিতে হয় তা আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা দেখিয়ে দিয়েছিলেন ইংরেজদেরকে। সেরকমই এক মহান দেশপ্রেমী 1897 সালের 23শে জানুয়ারি জন্মগ্রহণ করেন উড়িষ্যার কটক শহরে, যার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজির 127তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। নেতাজিকে নিয়ে বলা স্পর্ধা আমার বা আমাদের নেই। এই ভিডিওটির মাধ্যমে আমরা শুধুমাত্র তার প্রতি শ্রদ্ধা জানাতে চেয়েছি, তাই ভুল ত্রুটি মার্জনীয়। আমাদের প্রাণের শহর কলকাতা, যেখানে দুর্গাপুজো থেকে শুরু করে বড়দিন সবকিছুতেই আমরা আমাদের মতন করে মেতে উঠি আনন্দেতে। এখানে বিভিন্ন মন্দির, মসজিদ, চার্চ ও ভ্রমণস্থল যেমন রয়েছে, তেমনই রয়েছে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের বাসগৃহ। আর আজকের বিশেষ দিনে আমাদের গন্তব্যস্থল হলো সেরকমই একজন মহান বিপ্লবীর বাসগৃহ, নেতাজি ভবন। কিন্তু সেখানে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, এই বাড়িটি ছাড়াও কলকাতার কাছেই রয়েছে নেতাজির পৈতৃক বাড়ি। তার ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে। ভিডিওটিকে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, অনেকে দেখেছো, আর যারা যারা এখনো দেখোনি তারা উপরে আসা লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারো। কিন্তু তার আগে চলো যাওয়া যাক আজকের গন্তব্যস্থলে। নেতাজি ভবন যাওয়ার জন্য আমরা মেট্রো ধরে চলে আসি রবীন্দ্র সদনে। আমরা রবীন্দ্র সদন মেট্রো 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে গেছি, আর 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে এখন যেতে লাগবে বাঁদিকে। তো চলো যাওয়া যাক, আর কোথায় দিয়ে কি যেতে লাগবে সবকিছু দেখাচ্ছি, তো দেখতে থাকো। বাঁদিকে রাস্তা ধরে কিছুটা হেঁটে আসলেই ডান দিকে একটি পিসিচন্দ্র জুয়েলার্সের শোরুম চোখে পড়বে। সেটা ডান হাতে রেখে সোজা হেঁটে আসলেই পড়বে একটা ক্রসিং, সেখান থেকে যেতে হবে বাঁদিকে। বাঁদিকে ঘুরে সোজা হাঁটলেই তোমরা দেখতে পাবে শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল। সেখান থেকে একটু সামনের দিকে এগোলেই পৌঁছে যাবে নেতাজি ভবনে। গেট দিয়ে ভিতরে ঢুকতেই ডান হাতে দেখতে পেয়ে যাই রিসেপশন, যেখানে রয়েছে একটি বুক শপ ও টিকিট কাউন্টার। সেখান থেকে আমরা 20 টাকার বিনিময়ে কেটে নিই টিকিট। আর যারা ছোট্ট ট্রাভেলার্স রয়েছে তাদের জন্য টিকিট প্রাইস কিন্তু 10 টাকা করে। টিকিট কেটে সামনের দিকে এগিয়ে আসতেই চোখে পড়ে যায় কাঁচ দিয়ে বাঁধানো একটি ঘরে ওয়ান্ডারার BLA 7169। এটা সেই গাড়ি যেটিতে করে নেতাজির ভ্রাতুষ পুত্র শিশির কুমার বসু 1941 সালে 16 থেকে 17 জানুয়ারি রাতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে এলগিন রোডের এই বাড়ি থেকে তার মহান নিষ্ক্রমণের পথে গোমো পর্যন্ত নিয়ে গেছিলেন। গাড়িটির পাশেই রয়েছে একটি স্মৃতিস্তম্ভের রেপ্লিকা, যেটি নেতাজি আজাদ হিন্দ ফৌজের শহীদদের স্মরণে 1945 সালের 8ই জুলাই সিঙ্গাপুরে স্থাপন করেছিলেন, যা ব্রিটিশ ফৌজরা ধ্বংস করে দিয়েছিল। এই স্মৃতিস্তম্ভের একপাশে রয়েছে নেতাজির ভ্রাতুষ্পুত্র এবং নেতাজি রিসার্চ ব্যুরোর ফাউন্ডার শিশির কুমার বসুর মূর্তি, এবং আরেক পাশে রয়েছে তার ভ্রাতুষ্পুত্র বধূ শ্রীমতী কৃষ্ণা বসুর মূর্তি। এলগিন রোডের এই বাড়িটি 1909 সালে নেতাজির বাবা জানকীনাথ বসু মহাশয় নির্মাণ করেন। বর্তমানে এই বাড়িটির মালিকানা ও পরিচালনায় রয়েছে নেতাজি রিসার্চ ব্যুরো। এখানে রয়েছে একটি আর্কাইভ, মিউজিয়াম ও লাইব্রেরি। তোমাদের বলে রাখি, মিউজিয়ামটি সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এবং সোমবার করে কিন্তু বন্ধ থাকে। বাড়িটির ফার্স্ট ফ্লোরে অর্থাৎ এই ঘরটিতে নেতাজি থাকতেন। 1941 সালে গৃহবন্দী অবস্থায় থাকাকালীন এই ঘরটি থেকে বারান্দা হয়ে পিছনে সিঁড়ি দিয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে তিনি গৃহত্যাগ করেন এবং শিশির কুমার বসুর সাহায্যে গিয়ে পৌঁছান গোমোতে। বাড়িটির গ্রাউন্ড ফ্লোরে রয়েছে একটি হল, যেখানে নেতাজি সহ বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের ছবি রয়েছে। ফার্স্ট ফ্লোরে রয়েছে নেতাজির ঘর, স্টাডি রুম, এবং সেকেন্ড ফ্লোরে রয়েছে মিউজিয়াম, যেখানে রয়েছে নেতাজির ব্যবহৃত জিনিসপত্র, কোট, ইউনিফর্ম ও তার লেখা চিঠি। এখানে শুধুমাত্র তার ব্যবহৃত জিনিস নয়, তার সাথে রয়েছে তার জীবনের সবকিছু। কিভাবে দেশের জন্য তিনি নিজের প্রাণপাত করেছিলেন, কতদিন সাবমেরিনের মধ্যে ছিলেন, কিভাবে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে বেরিয়েছেন নিজের দেশকে স্বাধীন করার জন্য, সবকিছু জানতে পারবে এখানে আসলে। তাই হাতে একটা দিন নিয়ে চলে আসতেই পারো এলগিন রোডের এই বাড়িতে, যেখান থেকে ভারতবর্ষ আরো কয়েক পা এগিয়ে গিয়েছিল স্বাধীনতার দিকে। আর এর সাথেই আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে বাকিদের সাথে শেয়ার করে দিও। আর এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় নেতাজি।